যে আমি যা আসছি এই মুহূর্তে হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, সেই বর্ডারের একদম 0 পয়েন্টে। একা শেয়ারিংয়ে গেলে 100 টাকা। এই যে এদের সাথেই সবার সাথে যেতে হবে। মাইথন, যেটিকে বলা হয়ে থাকে কলকাতার কাছাকাছির মধ্যে অবস্থিত এক টুকরো আন্দামান, যেখানে বছরের নানা সময় নানান জায়গা থেকে ঘুরতে আসে এখানে। কারণ এখানেই আছে নদী, পাহাড়, জঙ্গল, লেক, বহু পুরনো মন্দির, সুন্দর পরিবেশ, আরও কত কিছু, সবে মিলেমিশে একাকার। বর্তমানে আপনারা এখানে যাবেন কিভাবে, কত খরচ, কী কী দেখবেন, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের জানাবো আমি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে একটু পাশে থাকবেন। অষ্টমীর যে ফ্যানটা আছে সেইখানে পণ্ডিত বসে ফ্যানটা সে ধরে সঙ্গে সঙ্গে বলে, বলার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে গ্রামের ঝাড়খণ্ড সেরকম কতটা অন্ধকার, খালি আমার দুপাশে রাস্তা। এই যে এই গলি দিয়ে আমি বেরোলাম, ঠিক এরকম সময়তেই আজকে বেরিয়ে গেলাম নতুন একটি উদ্দেশ্যে। এই যে গোবরা স্টেশন, এখান থেকেই লোকাল ট্রেনে করে ফার্স্টে যাবো হচ্ছে বর্ধমান। তখনও চারপাশ পুরো অন্ধকারে ঢাকা, আর আমি ঘুম ভাঙানোর অ্যালার্ম শুনেই তাড়াহুড়ো করে ঘুম ভাঙিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন কিছু দেখতে, নতুন কিছু দেখাতে মাইথন ড্যামের উদ্দেশ্যে। তবে এবারের গন্তব্য শুরু করলাম আমার কাছের স্টেশন, আমার প্রিয় স্টেশন গোবরা থেকে। কারণ অনেকেই জানতে চেয়েছিলেন আমার বাড়ি, তাই ভাবলাম জার্নিটা আজ শুরু করা যাক এখান থেকে। কুয়াশায় ঢাকা চারপাশের পরিবেশের মধ্যে দিয়ে লোকাল ট্রেনের এলইডি স্ক্রিনে চোখ রেখে ফাঁকা লোকাল ট্রেনে করে ফার্স্টে চলে এলাম বর্ধমান স্টেশনে। চলে এলাম হচ্ছে বর্ধমান। এখান থেকেই ধরবো হচ্ছে আমার গন্তব্যে যাবার নেক্সট ট্রেন, যেটা হচ্ছে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আর সেইটা ধরেই যাবো হচ্ছে বরাকর নামে একটি স্টেশন। কেন বরাকর থেকেই কিন্তু এই মাইথন যে ড্যাম, সেটা কিন্তু খুব সামনে হয়। বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 2, আর এখানেই আমাদের গন্তব্যে যাবার অন্তিম ট্রেন 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এসে পৌঁছালো তার নির্ধারিত টাইমের 7:57 থেকে বেশ কয়েক মিনিট পিছিয়ে। ঠিক 8:20 আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে বর্ধমান থেকে। ট্রেনের টাইমটা ছিল হচ্ছে 59 মিনিটে। আমাদের ট্রেন লেট, সেই জন্য কিন্তু ছেড়েছে হচ্ছে 8:21 এই বর্ধমান থেকে। কয়লা খনির জন্য বিখ্যাত এই সেই রানীগঞ্জ। আসানসোল ছেড়ে আমাদের ট্রেন এই মুহূর্তে বেরোচ্ছে। এখন টাইম হচ্ছে 10:16, অনেকটাই লেট ট্রেন। আপনারা চাইলে এই আসানসোল থেকেও যে কোনো গাড়ি ভাড়া করে এই মাইথন যেতে পারেন। তো আপনারা অন্য কোনো ট্রেনে এলে আসানসোল থেকে নেবে গাড়ি ভাড়া করে আপনারা মাইথনে যেতে পারবেন। একে একে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল স্টেশন অতিক্রম করে পৌঁছে গেলাম বরাকর স্টেশন, যেখান থেকে যাব হচ্ছে মাইথন। আপনারা যারা কলকাতা বা হাওড়া থেকে ট্রেনে করে এখানে আসতে চান, তারা হাওড়া স্টেশন থেকে ডেলি ঠিক সকাল 6:15 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে আসতে পারেন এই বরাকর স্টেশনে। কারণ বরাকর থেকে এই মাইথন ড্যামের দূরত্ব খুবই কম। সকালবেলার মধ্যে সঠিক টাইমে এখানে পৌঁছানোর জন্য ভালো ট্রেন হলো এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই হচ্ছে বরাকর স্টেশন। এই প্রথম আসছি হচ্ছে বরাকর স্টেশন। আর এখান থেকে কিভাবে যাব মাইথন সেটা আমি জানি না, কারণ এর আগে কোনোদিন আসিনি। তো এখান থেকেই নামলে সবথেকে সুবিধা হয় যে মাইথন যাবার। তো বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে দেখবো কি, আর সেটা আপনাদেরকেও দেখাবো। এই যে বাইরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এরকম টোটো, ওই অটো স্ট্যান্ড আছে। এই যে অটো স্ট্যান্ড থেকে এখান থেকেই আপনাদের গাড়ি ধরে যেতে হবে হচ্ছে মাইথন। এখান থেকে শেয়ারিংয়ে গাড়ি যায় না বলছে মাইথন অবধি। আপনাদের এখান থেকে মাইথন যেতে গেলে রিজার্ভেই যেতে হবে। রিজার্ভে ভাড়া বলছে 250 টাকা, মানে শুধু মাইথন অবধি গিয়ে ছেড়ে দেবে। আর ওখান থেকে ঘুরিয়ে আপনাদের যত স্পটগুলো আছে, মন্দির বলুন আরও যেসব স্পটগুলো, সেগুলো ঘুরিয়ে যদি এখানে আনে আবার ব্যাক করে দেবে আপনাকে এই বরাকর স্টেশন অবধি, তাহলে নেবে হচ্ছে 600 টাকা। আসলে একার ক্ষেত্রে মানে যেখানেই যাই সব জায়গাতেই মানে রিজার্ভের ক্ষেত্রে বেশি হয়ে যায়, যেটা হচ্ছে 250 টাকা। একার ক্ষেত্রে অনেকটাই বেশি হয়ে যাবে। তো বাইরে গিয়ে দেখতে হবে, বাইরে যদি পাওয়া যায়। 150 भी नहीं होगा ना।
দেখছি যদি সেরকম হয় আমি বাইরে থেকে আমাদের গিয়ে দেখাবো, যদি সেরকম হয় বাইরে দিয়ে যাবো আমি, কারণ এখানে অনেকটাই বেশি বলছে, আর আমার একার ক্ষেত্রে 200 টাকা অনেকটাই বেশি হয়ে যাবে। 150 ज़्यादा नहीं। आपको अगर रास्ता मिल जाएगा तो आपसे 150 कोई पैसेंजर लोग तो लोग लेकिन 150 में ले जाओ, पैसेंजर ले वहाँ से नहीं 150। आप बात मानिए मेरा जरा, बाहर से तो जाएगा तो वो मिल जाएगा वहाँ से, थोड़ा बाहर निकले तो मिल जाएगा। अरे बाहर निकल कहाँ मिलेगा, 150 देगा। তো ফাইনালি 150 টাকাতেই ফাইনাল করলাম আমি, বলছিল হচ্ছে 250 টাকা, আর 150 টাকায় যাচ্ছি হচ্ছে মাইথন। আর একা আছি, সব জায়গায় একা গেলে এটাই একটা প্রবলেম হয়ে যায়, মানে রিজার্ভ করতে হয়, বিশেষ কিছু কিছু জায়গাগুলো আছে রিজার্ভ ছাড়া যায় না গাড়ি। বরাকর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো চালকদের সাথে দাম দর করে চেপে বসলাম 150 টাকার বিনিময়ে মাইথন যাবার উদ্দেশ্যে। আর এই মাইথনকে পশ্চিমবঙ্গের বুকে বা কলকাতার কাছাকাছির মধ্যে এক টুকরো আন্দামানও বলা হয়ে থাকে, মানে অনেকে বলে থাকে, মানে আন্দামানের এক টুকরো অংশ। আর এর পাশেই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, মানে এই যে একটুখানি গেলেই পড়ে যাবে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের যে বর্ডার, সেই বর্ডার, আর একটুখানি টপকালেই ঝাড়খণ্ড রাজ্য। এই বরাকর স্টেশনের পর থেকেই পড়ে যায় সেটা। মাইথন ড্যামের ঠিক এরকম একটা জায়গায় নামলাম। এখানে ফার্স্টে আসতেই চোখে পড়ল সুন্দর স্বচ্ছ জলের এই বড় আকারের ড্যাম, যার চারপাশে পাহাড়, এমনকি ড্যামের মাঝেও অবস্থিত ছোট ছোট পাহাড়। আর সেই ড্যাম ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এখানকার হরিণালয়, যেখানে আছে অনেক হরিণ। এই ড্যামের দৈর্ঘ্য হলো প্রায় 65 বর্গ কিলোমিটার, যেটি আকারে অনেকটাই বড়, যেটি এপার থেকে ওপার আপনি খোলা চোখে দেখতে পাবেন, যেটির গভীরতাও প্রায় অনেক। কত সুন্দর সাইড দিয়ে পুরো এই যে পাথরগুলো দিয়ে সব বাঁধানো, এই হচ্ছে ড্যাম, আর সাইড দিয়েই এই রাস্তা কত সুন্দর। আর এই রাস্তা দিয়েই ড্যামের সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে সব পার্কগুলো, যে পার্ক আছে পার্কগুলোর সাথে বোটিং করার জায়গা সব এই ড্যামের সাইড দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে সব আছে। মানে ওইদিকে এখনো হালকা হালকা কুয়াশার জন্য ওইদিকে পুরো দেখা যাচ্ছে না, মাঝখানে ড্যামের মাঝখানেই ছোট ছোট পাহাড় মতন আছে, ওই যে ওইদিকে একটা আছে, সেম ওখানে এখানেও একটা আছে। এই বাঁধটা কখন খোলা হয়? এটা হিরন পার্ক, এটা খালি হিরন আছে এর ভিতরে, এটা কাউকে ঢুকতে দেয় না, এখান দিয়ে আপনি গুড়ি গুড়ি দেখতে পারবেন। আচ্ছা, এটা হরিণ পার্ক। এটা টিকিট প্রাইস করে ঢুকতে আগে ছিল না? সব সিস্টেম শেষ। এইখানে এখন কিছুদিন মেলা লেগেছে, দেখো এইখান দিয়ে হ্যাঁ মেলা। এই হরিণ পার্কটা বন্ধ করে দিয়েছে, মানে এটা খুলবে না আর কোনোদিন? এটা সব ফরেস্টারদের আছে, আন্ডারে আছে। আচ্ছা, বন্ধ করে দিয়েছে এটা। হরিণ দেখা যাবে আপনাকে, জুম করুন। আচ্ছা, এই যে দেখাই আপনাদের একটা জায়গা, আমি যেখানে শুনেছিলাম যে হরিণ পার্ক, মানে হরিণ আছে যেখানে, এই যে সেইটা, এই যে মানে দেখতে পাবেন না, যদি আমি দেখতে পাই আপনাদের দেখাতাম। এই যে ওই দেখুন, দেখতে পাচ্ছি এখান দিয়ে, দেখুন ওই দেখুন অনেক কটাই আছে এখানে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় হয়তো অতটা কষ্ট নয়। 30টা রেনি সিজনে খুলে ওরা, রেনি সিজন, হ্যাঁ, মানে ওভারফ্লো হয়ে যায়, তখন জল যখন খুব বেশি হয়ে যায় ড্যামের মধ্যে, তখন এটা দুর্গাপুর বাঁকুড়া হয়ে একদম চলে যায় ওইদিকে, চাষের জন্যই সব। হ্যাঁ। আর এই বাঁধ থেকেই তো আপনার ওই তাপবিদ্যুৎ তৈরি হয়। এইখানে তো ওইখানে তো ওখানে তো অ্যালাউ করবে না। এই হচ্ছে বাঁধটা খোলার সেই যে মেশিন, এই যে মেশিনগুলো, এই যে আমি যা আসছি এই মুহূর্তে হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, সেই বর্ডারের একদম 0 পয়েন্টে। এখন এই মুহূর্তে আছি ঝাড়খণ্ড। এর আগে যেটা ছিলাম হচ্ছে ওই যে ব্রিজটা টপকেছিলাম, সেই ব্রিজের ওখানে ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এখন ঝাড়খণ্ডের মধ্যে আছি। আমি এই যে জিজ্ঞেস করলাম, আমি নিজেও বুঝতে পারিনি, এই যে এলাম এখন হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে আছি। এই যে এই রাস্তা ধরে সিঁড়ি চলে আসছে, আর এই যে এই ব্রিজটা টপকালে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এখানে প্রচুর এরকম দোকান আছে, এই যে দোকান, এখানে অনেক সময় প্রচুর মানুষ ফিস্ট করতে আসে। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছগাছালি ভরা, এখানে প্রচুর মানুষ ফিস্ট করতে আসে, বিশেষ করে এই যে এই सीजनগুলোতে। यहाँ पर फीस्ट करने आता है ना, ये सब जगह पे फीस्ट करता है, यहाँ पर अलाउ करता है ना, कुछ बोलता नहीं है ना, মানে এই সব জায়গাগুলোতে ফিস্ট করতে আসে অনেকে, বিশেষ করে এই সময় এই সিজনে বহুত সারা আদমি ভিড় হতা है ना, 25 ডিসেম্বর, মানে জানুয়ারি মাস আর ডিসেম্বর মাসে প্রচুর ভিড় হয়। এর সামনে যে যেরকমভাবে জলটা বেরোয়, সেই জায়গাটাই দেখাবো আপনাদের। একটু নিচে নেমে দেখে নিলাম মাইথন ড্যামের বাঁধটিকে, যেটি দৈর্ঘ্য 15,712 ফুট এবং উচ্চতায় 165 ফুট, এবং এই বাঁধের জল থেকেই তৈরি হয়ে থাকে 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ,
যেটি এই ড্যামের ঠিক বাঁদিকেই অবস্থিত এবং ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন এই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কিন্তু এই মাইথনে অবস্থিত। যখন খুব বেশি পরিমাণে জল হয়ে যায় ড্যামে, তখন এই যে বাঁধগুলো দেখতে পাচ্ছেন, এই যে জলগুলো পড়ছে, এই বাঁধগুলো খুলে দিলেই এই জল এইটা দিয়ে বেরিয়েই সিধে একদম সিধে চলে যায় হচ্ছে সেই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এইসব জল চলে যায়। মানে সেই যে চাষের যে জমিগুলো, সেই জমিতে জল চলে যায় খুব বেশি পরিমাণে জল হয়ে গেলে। এমনকি কৃষিকাজের ক্ষেত্রে যখন জল ছাড়া হয়, তখন এই বাঁধের ক্ষেত্রে দিয়েই জল ছাড়া হয়। এপাশেই অবস্থিত মিলেনিয়াম পার্ক, যা খুবই সুন্দর ফুলের বাগান, কত রকম দোলনা, সাথে বাচ্চাদের খেলনার জায়গা, আরও কত কিছু নিয়ে গঠিত। মানুষদের অত্যাচারে যা এখন বন্ধ করে রাখা। এই লিস্টটা পারলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এইটা হচ্ছে সব রাইডের চার্ট করা আছে এখানে। এখানে একা এলে যেটা হবে হচ্ছে, মানে একার ক্ষেত্রে বোটগুলো হয়তো অনেকটাই বেশি পড়ে যাবে, কেন সেই রিজার্ভ করার মতন সিস্টেম, যেটা হচ্ছে 400 টাকা, সেই ঘুরিয়ে নিয়ে আসবো ওখান থেকে। তো একা এসে আমি কথা বলবো, গিয়ে দেখবো যদি হয় নাকি, না হলে বোটে হয়তো চাপতে পারবো না। এই এরা সব এসছে দেখুন, সব একসাথে, মানে এরা একটা বোট টোটাল নিয়ে যাচ্ছে হচ্ছে এরকম। একা শেয়ারিংয়ে গেলে 100 টাকা। এই যে এদের সাথেই সবার সাথে যেতে হবে শেয়ারিংয়ে। আর আপনারা একসাথে অনেকে গ্রুপ এলে আপনারা টোটাল একটাকে বুক করে আপনারা যেতে পারবেন। তবে আমি একাই আছি, 100 টাকা লাগবে হচ্ছে শেয়ারিংয়ে। আর এই লাইফ জ্যাকেট দিয়ে দেবে আপনাদের। এই টোটাল বোর্ডটা এরকম পুরো ফুল হয়ে যাবে, মানে এটা শেয়ারিংয়ের ক্ষেত্রেই যারা যাচ্ছে তত সবাই কিন্তু এই যে সব বোর্ডের মধ্যে আছে, সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে। মানে মাঝখানে নিয়েছে এরকম জায়গায় একটুখানি আপনাদের বোর্ডটা অফ করে দেবে, যেখানে আপনারা দাঁড়িয়ে এমনি দাঁড়াতে পারবেন আর দেখতে পারবেন। আর ওই যে ছোটো ছোটো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো পাহাড়ের মতন যে দ্বীপের মতন করা আছে, যেমন গাছ আছে ওইগুলো। এই যে দাদা তিনি বলছেন নৌকোতে যারা চাবেন তারা ওখানে নামতে পারবেন নৌকোতে এলে, কেননা নৌকো ওই সাইডে দাঁড়াতে পারবে, এই বোট সেখানে দাঁড়াতে পারবে না। চেপে পড়লাম 100 টাকা দিয়ে বোট রাইড করতে, যেটি এই মাইথনে ঘুরতে আসা প্রতিটি মানুষের এক মেন আকর্ষণ, যেটিতে চেপে আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই সুন্দর ড্যামটিকে। ড্যামের চারপাশে ঘেরা পাহাড়, আর তার মাঝখানে এরকম গভীর ড্যামের মধ্যে দিয়ে বোট রাইড করার আনন্দটা সত্যি এক অন্যরকম। এই অংশটিকেই হয়তো অনেকে আন্দামানের সাথে তুলনা করে থাকে। আঙ্কেল কেসে লাগা বড়িয়া যাই হোক, 100 টাকা করে শেয়ারিংয়ে এরমভাবেও যেতে পারবেন আপনারা যারা শেয়ারিংয়ে আসবে। অ্যাকচুয়ালি এটা পুরো বর্ডার এলাকার মধ্যে পড়ে এই মাইথন ড্যামটা, তো সেই জন্য এই ঝাড়খণ্ড পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুরো টহল দিচ্ছে সব সময় এই রাস্তাগুলোতে গাড়ি নিয়ে। আমি এই মুহূর্তে এলাম হচ্ছে ভান্ডারি পাহাড়, আর এই ভান্ডারি পাহাড়ের এইখানে আছে হচ্ছে 300টা সিঁড়ি, যে 300টা সিঁড়ি টপকাতে পারলে, মানে উপরে উঠতে পারলে আছে হচ্ছে ভোলে বাবার মন্দির, মানে শিব ঠাকুরের মন্দির। এই যে গেট এটাই, আর এই যে 300 সিঁড়ি এরকম উঠতে হবে আপনাকে। ছোট পাহাড়, সেই পাহাড়ের ওপরেই এই সিঁড়ি ধাপ কেটে করা হয়েছে। প্রায় এসেই গেছি, ওই দেখা যাচ্ছে ঝান্ডা। এই 300 সিঁড়ি টপকে চলে এলাম হচ্ছে একদম টপে, আর ওপরে এই আছে মন্দির, এই হচ্ছে ভোলে বাবার মন্দির। এই হচ্ছে সেই শিব ঠাকুরের মন্দির, শিবলিঙ্গ আছে দেখুন। সব থেকে অসাধারণ লাগছে এখান থেকে, কত সুন্দর ভিউ দেখুন। আপনারা যারা মাইথন ঘুরতে আসবেন, মাইথন ড্যাম দেখতে আসবেন, তারা পারলে এই 300 সিঁড়ি টপকে এই জায়গায় আসতে পারেন। এই যে মন্দির দেখলেন, শিবরাত্রির সময় প্রচুর ধুম হয়, এনারাই বললো শিবরাত্রির সময় প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ উঠে পুজোও দেয় এই 300 সিঁড়ি টপকে। দেখুন সিঁড়িগুলো কি সুন্দর রং বেরং করে ধাপ ধাপ করা আছে। আর এখান থেকে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল একসাথে দুটো রাজ্যকেই দেখা যায় এই জায়গা দিয়ে। এইটা হচ্ছে কল্যাণেশ্বরী যে মোড়, এই যে মন্দির, এই সামনে সেই মন্দির, আর দুপাশেই আছে দোকান।
আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। আর এইরকম হচ্ছে পুজোর ডালা, এই যে দিতে পারবেন। কত করে ডালা পুজো? কত থেকে স্টার্ট? মানে 51 থেকে 200, 300, 400 যেমন আপনি ডালা নেবেন, যেরকম বলবেন সেরকমই করে দেবেন। এই যে এই দোকান আছে, এই পাশেও দোকান আছে এরকম প্রচুর। কল্যাণেশ্বরী মন্দির, যেটি বহু পুরাতন ও হিন্দু মতে জাগ্রত এক মন্দির, যেখানে নানান সময় নানান জায়গা থেকে মানুষ নিজের মনস্কামনা নিয়ে পুজো দিতে আসেন। এমনকি অনেকের মনস্কামনা পূরণ হলেও এখানে পুজো দিয়ে যান। আর মেন মায়ের মূর্তি এইখানেই আছে, এই যে এর ভেতরে। আর বলিদান হবে, কেমন বলিদান জানেন? এখন কি বলি দেওয়া হয়? এখন পাঠা বলি দেওয়া হয়। আর ওখানে অষ্টমীর যে ফ্যানটা আছে সেইখানে পণ্ডিত বসে ফ্যানটা সে ধরে, সঙ্গে সঙ্গে বলে, বলার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে জাঙে পাঠাটা দেবে, ফাট করে দেবে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে বহু ভক্তের ভিড়। অনেকেই এসেছে পুজো দিতে, অনেকেই আবার দর্শন, আর তারই সাথে অনেকে আবার লাইন দিয়ে বসে বিয়ে করার উদ্দেশ্যে, যেটি নাকি মানুষের বহু মুখ্য কাজের মধ্যে একটি। এই কল্যাণেশ্বরী মন্দিরের সাইডে যে ছোট ওয়াটারফলসটা আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। কাঁচা চিনাগুড়ি। মেন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় বা কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ হচ্ছে না। যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম, তো পারলে সেখান থেকে আপনারা দেখবেন। আর প্রচুর মানুষ ভিড়। অ্যাকচুয়ালি আমি আজকে এসে বিশেষ করে যেটা দেখছি যে বিয়ে হচ্ছে বেশি, অনেক বিয়ে হচ্ছে এখানে। ওইদিকে আরও অনেক ছিল বড় বউরা। এই কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়েই অটো পেয়ে যাবেন হচ্ছে বড়কার স্টেশন যাওয়ার মধ্যে। আর আপনারা যারা ভাবছিলেন যে বড়কার স্টেশন থেকে রিজার্ভে মাইথন আসার কথা, রিজার্ভে না হলেও শেয়ারিংয়ে আপনারা এখানে অবধি আসতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা কিন্তু মাইথন যেতে পারবেন। এখান থেকে কিন্তু অনেকে যাচ্ছে মাইথন। यहाँ से माइथन जाता है ना शेयरिंग में? शेयर पे भी जाता है, रिजर्व भी जाता है। মানে এইখানে চলে আসবেন, এই কল্যাণেশ্বরী মন্দির যে মেন, এই মোড়ের এখানে নেমে যাবেন। এখান থেকে মাইথন আমরা শেয়ারিং এলাম হচ্ছে বড়াকার স্টেশন। এই যে হচ্ছে বড়াকার স্টেশন। আপনারা চাইলে কিন্তু এরকম দিনের দিন এই মাইথন থেকে ঘুরে আবার বাড়িও ব্যাক করতে পারেন। আর এই বড়াকার থেকেই ধরবো হচ্ছে আবার সেই যে ট্রেনে এসেছিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেটা করেই চলে যাবো হচ্ছে বর্ধমান, বা আমার স্টেশন আমি হাওড়াও ডাইরেক্ট চলে যেতে পারি। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।